মাঝখানে পুরো পছন্দ না পুড়বে তো বারবিকিউ মানে পুড়বে। হ্যাঁ ও হয়েছে গো সোমেন, সেরকম হচ্ছে তো গো সোমেন। আস্তে আস্তে বাটিটা সরিয়ে নাও তো থাকি তোমার দিকে, চামড়া রাখে দিবে। হ্যাঁ ভালো করে বসবে। সোমেন খাও। মোটামুটি আজকে বাড়িতে একটু অন্যরকম, মানে একটু অন্যরকম ভিডিও হবে। আজকে তন্দুরি চিকেন করা হবে, তো সেই জন্য জ্বালানি নাই বাড়িতে। কোথাও থেকে একটা কাঠ বার করলো মা আর বাবা, সেইটা বাবা এখন চিরাইয়ের কাজ করছে। আর আমি দেখছি এটা তো এখনও মানে এই কাঠটা খুব শুকনা নয়, দেখছি যদি 10 কেজি জ্বালানি পাওয়া যায় 10 কেজি জ্বালানি আনবো। আর আজকে বাইরেই হবে, এইখানে হবে। ও সাকি তুমি ইট কিনে এনে রাখবে 9টা ইট, সে যে উনান ধরানো হয়েছিল না, মানে আজকে যে ধান সেদ্ধ হয়েছিল সেইখান থেকে ইটগুলো এনে রাখবে। তন্দুরি করবে যে মাংস লাগবে, যাও কিনে আনো তাড়াতাড়ি। যাবো তো, বাড়া দেখছি তো জ্বালানি চিরা শুরু করে দিয়েছে, দেখতে পেয়েছো তো। উপরে কিছু একটা টাঙ্গা দেবে তো? উপরে কি সঞ্জু, উপরে কিছু দিতে হবে? আরে পড়ে যাবে যদি। আরে না কি পড়বে, এতে রান্না করে খোলা হাওয়ায়। আচ্ছা তোমার কাজ হচ্ছে কলা পাতা কেটে রাখা। কলা পাতা আগা আগে, কলা পাতা কজন? 4 জন সঞ্জু, 5টা আগা আগে কলা পাতা কেটে রাখবে, বুঝলে তো? তাদের কেটে রাখবে, আর কিচ্ছু না। আমি যাচ্ছি, ধনে পাতাটা আনতে হবে, জ্বালানি আর মাংস। শশা এতে লাগবে, হ্যাঁ শশা যদি পায় শশা কিনে আসতে হবে। এইগুলা আসছি বুঝলে তো সঞ্জীব, আর দেরি করলে হবে না। না ব্যাগ ঠিক দরকার নেই, তুমি একটা সে বাবাকে রাবারটা দাও। বাবাজি ইয়েতে আনো, ঝুড়ি কিনে চলে। তুমি যে বাবাজি সে চাল মানে মুড়ি ভাজতে যায়, এই রাবারটা বস্তায় নিয়ে যাচ্ছি, বসে রাবারটা নিয়ে আসি তাহলে দেরি করো না। যাও চলো সঞ্জীব, আর দেরি করো নি ভাই, চলো। ধীরেন্দ্র হাটে মাল থাকে, কাগজ দিলে না কাকু? আর এই মালফা আমার খুব পছন্দ, তাই মালফা নিচ্ছি 5টা দিবে আমাদের জন্য, খাওয়ার জন্য। এখানে খাবো, এখানে নিচ্ছি, খাবো, বাড়ি নিয়ে যাবো। ছোট ছোট গুলো ছিল তো, ও ঠিক আছে, বোকা খাবো হয়েছে না, বকুয়ে ভালো হবে। কম ভিডিও করে যাও, আমি জানি নি তোমাদেরকে দেখছি বিষয়টা সঙ্গে তুমি করতে না। হ্যাঁ ভালো 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 মালপা, ভালো মালপা খাও, খুব ভালো মালপা একদম। তুমি খাবে না? খাবে না বুঝবে, ছাড়ে রোজ দোকানে মাল পাবি দেখো। এটা হবে, এটা আজই হবে, দেখি কি বুঝা যায়, এটা আজই হবে। তোমাদের উপরে দেখি নাম খারাপ করতে হবে না, খেলে ভালো হবে। দোকান নাম খারাপ করছে কিছু খারাপ হবে, আমি জানি না খারাপ হবে, জানি আমার দোকানি ছোট ছোট হিসেবে মানে মালটা কুলছে কম, মানে একটা ঠকে যায়। চলো সেদিকে কি করতে বাজার করতে হবে, চলো। এখানে মোটামুটি নিচ্ছি লঙ্কা, তারপরে শশাটা বাঁচিল সঞ্জীব। শশা কত করে গো? 530 নয়, 520 করো, 500 নিল। সঞ্জীব ভালা ভালা বাঁচবো। হ্যাঁ শশা 500। ও সেটা পার কিলো, হ্যাঁ যেটা হাতে ধরছো, বাম হাতে। আর কি ছিল মোটামুটি ফুলকপির যা দাম বাজারে, আকাশ ছোঁয়া দাম। একটা ফুলকপি নিচ্ছে, এইগুলা 30 টাকা করে পিস নিচ্ছে। ও বড় ভাই একটা ভালো করে বেশি দাও দেখি, একটা পুরা ফুল নয়, সুপার ফুল। হ্যাঁ ফুলের দাম বাড়ছে, ঠিক কথা কর, দাম বাড়ছে। আমাকে বাঁচি দাও ফুল, তোমার চালে 10,000 বাঁচিল ওদিকে।
হ্যাঁ নিতে হবে কেন তো হবে নিয়ে তো এইটুকুতে হ্যাঁ 10 টাকা দাও ভালা ভালা দাও একটু গো ধনিয়া পাতার এত দাম হ্যাঁ ধনিয়া পাতা দাও তো মানে সোনার রূপাবি এত সুন্দর করে মাপে নিগো কাকা তুমি যা মাপলো ধনিয়া পাতা না হাসছি একটা মিথ্যা কথা তুমি কি সৌদামে দিব হ্যাঁ সেটাই তো সালা শুনছি হাইরে আমি জিজ্ঞাসা সেটাই হচ্ছে হাট থেকে মোটামুটি বাজার করে সঞ্জীবেরও হাত ভর্তি আমারও হাত ভর্তি এদিকে সাক্ষী বলেছিল ব্যাগ নিয়ে আসতে ব্যাগ নিয়ে আসা হয়নি জিনিসপত্র নিয়ে যাওয়ার হচ্ছে সমস্যা তো যাই হোক এটা হচ্ছে আমাদের এরেন্দার হাট অনেকদিন পরে এই হাটে এলাম আর অনেক কিছু কেনাকাটা হয়ে গেল কিছু নেবো না বলে অনেক কিছুই নেওয়া হলো তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক নাকি কোনোদিন মোটামুটি তন্দুরি চিকেন নেওয়া হয়নি ঠিক আছে সঞ্জীব এই প্রথমবার নিচ্ছি সাইজ কীরকম কী করলে ভালো হবে জানি না মোটামুটি এরকম সাইজের করা হয়েছে তো দেখা যাক বোনলেস করেছি প্রায় মানে যেগুলো একটু বোন কম সেগুলাই করা হয়েছে তো দেখা যাক কি হয় হ্যাঁ খাওয়া যেন যায় হ্যাঁ সঞ্জীবের কথা হচ্ছে খাওয়া যেন যায় মাংস নিয়ে এসে এবার মোটামুটি নেওয়া হচ্ছে জ্বালানি আর এই যে সঞ্জীব আছে আমরা 10 কেজির মতো জ্বালানি নিচ্ছি এখানে জেঠুর কাছ থেকে সঞ্জীবের সাইকেলের পেছনে সুন্দর করে নিয়ে নেওয়া হবে যাতে যেতে কোনো অসুবিধা না হয় সঞ্জীব কোনো অসুবিধা হবে না তো মাংস এনে দিয়ে দিয়েছে ধুবেটাকে আমি নাকি কি তুমি ধুবে নি তুমি তো বারবিকিউ খাই বলছিলে ভালো করে ধুবে আরেকবার ধুয়ে নাও ভালো করে তারপরে করবে তো হ্যাঁ সঞ্জীব উনানটা ঠিক করতে হবে বাইরে আলোটা জ্বালাও তুমি আলোটা জ্বালিয়ে দাও বাইরে আলোটা হ্যাঁ সে আরেকবার ধুবে তুমি বাইরে আলোটা জ্বালাও মাংসটাকে প্রথম ম্যারিনেট করে নিব হ্যাঁ আগে তুমি দইটা দাও টক দইটা দাও হ্যাঁ সেটাতেও আলাদা দেবে সেটা আলাদা মাখিয়ে রাখবে দাও বাস আর না সাইডে রাখো আচ্ছা এখান থেকে করলে ইয়েটা তুলে নাও তো কচকুচিটা তুলে নাও তো কচকুচিটা তুলে দাও তো হ্যাঁ আচ্ছা এবার ইয়ে মশলাটা দাও আগে তান্দুরি মশলাটা এটাও কাটতে হবে ভেজা হাত লাগাবে না অনেকটা মশলা আছে অতটা লাগবে না ভালো করে না সাকি এই লঙ্কাটা কেটে নেওয়ার পরে তারপর গাটা দিয়ে টাইট করে রেখে দেবে তো হ্যাঁ দাও আর একটু দাও অর্ধেকটার মতো দিবে আর একটু দাও ম্যাগিতেও থাকে তো ম্যাগির মশলা হ্যাঁ ম্যাগির নয় এটা তান্দুরি মশলা এটা গন্ধ করবে ফ্লেভারটা দিবে বাস বাস এখন রেখে দাও ভালো করে একে রাবার দিয়ে গাটার দিয়ে এ করে টাইট করে দেবে বুঝলে হলুদ দিয়ে দিই লঙ্কা যতটা খেতে পারবো ততটা দিবে বেশি দিবে না ঘরের লঙ্কা বেশি দাও নি তো এতে খেতে পারবে না আচ্ছা একটু সরষের তেল দাও অল্প নুনটা দেবে পরিমাণ মতো সাদা তেল একটু দিয়ে দিব বাস ঠিক আছে লবণ দিয়ে দিব একটু হ্যাঁ পরিমাণ মতো একটু নয় যতটা লবণ মাংসে দরকার ততটা দিবে আর একটু লাগতো মনে হয় বাস ভালো করে মাখাও সুন্দর করে আচ্ছা লেবুর রস একটু দিতে হবে আমি তার লেবু একটা কেটে দিই আরে একবারেই মনে ছিল না যেটা মেন জিনিস আদা রসুন বাটা দাও আর একটু এই মাংসের জন্য মতো পরিমাণ রেখে বাদ বাকিটা দাও
ঠিক আছে, বাস বাস বাস, ভালো করে মাখাও। মশলাগুলো এমন মাখাবে থাকি যেন সব জায়গা খুব সুন্দর করে ইয়ে হয়ে যায়, ঠিক আছে? এই শুকনো শুকনো কাঠগুলো দাও, হাঁড়িটা তুলে দাও, জ্বলুন গরম হয়ে যাবে না হাঁড়িটা। বসলে এটা ভালো হবে। আরে গরম হয়ে যাবে, জল নেই না এখানে। সঞ্জীব, সে যে লাল বালতিটা জল আছে না, সেটা একটু নিয়ে আসো তো। ঘরের বাইরে আজকে চলছে রাতের বেলা পিকনিক। তুমি জলটা নিয়ে আসো, গরম হয়ে গেছে হাঁড়ি। হ্যাঁ আস্তে ধরুক ধরুক, তারপর ধীরে ধীরে দিবে। ভাতটা বসিয়ে দেওয়ার কারণ আগে বারবিকিউটা হবে না, এই জন্য আগুনটা দরকার, এই জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আমরা যে মা উড়িষ্যা গেছিলাম, সেখানে সন্ধ্যাবেলা থেকে জ্বালানি জ্বালিয়ে দিত বারবিকিউ করার জন্য। আর এখানে আমার জ্বালানি সেই নষ্ট না করার বুদ্ধিতে কি করা হয়েছে, ভাত বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ভাতও হয়ে যাবে আর আগুনও হয়ে যাবে, তাতে বারবিকিউও করা যাবে। এদিকে বলতে বলতে দুধওয়ালাও চলে এসছে দুধ নেওয়ার জন্য। গতকাল আমার মিটারে কত করে উঠেছিল গো দুধ? গতকাল 58 টাকা না 50 টাকা। 50 টাকা। বালতিটা রেখে দেবো, বালতি রেখে দাও। তুমি নিয়ে আসার সময় তো এরকম করে নিয়ে আসতে দিলে তো ভালোই হতো। এইখানেই মিটারে মাপ হয়ে যাবে দুধ কত করে কেজি পড়ছে, কত ফ্যাট আর কত কেজি পড়ছে। রাখো, আস্তে করে নিয়ে যাবে। সঞ্জীব, সঞ্জীব গো, একটা জিনিস করো তো, এই দিকে ইটাগুলো ফাঁক করো তো, সাইড দিয়ে যে জ্বালানি ঢুকাবো। মাংসটা এবার বসাবো, কারণ যেহেতু আগুন আরো একটু দরকার নিচে। কিন্তু ধনে পাতা দিলে আমার ভালো লাগে। ধনে পাতা চাটনি করতে হবে, একটু ধনে পাতা দেওয়া হবে। ধনে পাতা জ্বলতে দেখতে থাকি। এবার অনেকটা আগুনও নিচে পড়ে আছে। আগুন পড়ুক আর আর কি? আর সঞ্জীব, আমি বলেছিলাম না এটা যে এই কড়াইতে বলে সবাই কি কালো কালো কড়াই, কালো পরিষ্কার করে না। তাও কি যিনি কমেন্ট করেন, আমি ওনাকে সত্যি বলছি হ্যাটস অফ জানাই। রান্নাঘরে উনি যে বড়া ওই নিয়ে আসো জিরে একটু, আর ওই গোটা গরম মশলাগুলো একটু নিয়ে আসো। 4 জনের মধ্যে তো একজন বলবে, সে অনেক কিছু কথা বলবে। বারবার তুমি তেলটা আগে ইয়ে হোক, এরকম কিছু নেই জানো। ওই এটা জিরা একটু দেবে আর এইগুলো দিয়ে দেবে। হ্যাঁ, এই কাঠ একটু দিয়ে দেবে, একটু গরম হোক, তেল গরম হোক, তেল গরম। তেজপাতা নিয়ে এসছো? তেল আমাকে হাতে দিয়ে দেবে। এটা আর দরকার নেই বেশি, আর বেশি দরকার নেই। থাক, সেটা ভরে দাও। আর তেজপাতা নিয়ে আসো। কাঁচা লঙ্কা এখন দেবো না। সঞ্জীব, এই যে বাইরে বসে রান্না করা মজাটাই আলাদা বলো। হ্যাঁ, শীতকালে বিশেষ করে। শীতকালে বিশেষ করে। সঞ্জীব, একটা কাজ, ওই চিমটাটা একটু ধুয়ে আনতে হবে তোমাকে। কারণ তো চিকেনটা উলট পালট করতে হবে না, বারবিকিউ। আচ্ছা, তেজপাতা দাও। এবারে দাও, জিরা দাও। এই পেঁয়াজটা রেডি করে রাখবে, বেশি দিলে ইয়ে দাও, পেঁয়াজ দাও, একটু এটা হোক। এখানে 900 গ্রাম না 100 গ্রাম মাংসে কতগুলো তেল দেওয়া হয়েছে দেখুন। আর বললেন কি, মাংসটা আমরা লোকের বাড়িতে গিয়ে বেশি করে তেল দিয়ে, বেশি করে তেল পেয়ে বেশি করে দিয়েছি। দেখুন আমাদের ঘরে এই তো 800 গ্রাম 900 গ্রাম হচ্ছে। যখনই মাংস হয়, মাংসে একটু তেল লাগে। অন্যান্য তরকারির থেকে মাংসে একটু তেল বেশি দিতে হয়। দিয়ে দাও, আস্তে করে দেবে। মাছ আর প্রথমে নোংরা আগে পড়বে। একটু ভালো করে চিন্তা হবে। এইদিকে কাটবে না, সব সেদিকে করে দিয়েছে। এইদিকে করো, ঘোরাও তো একটু। হ্যাঁ, বাহ বাহ, যেমন চলুক। মা, কেমন হচ্ছে বলো আজকে পিকনিক?
পিকনিক হচ্ছে ভালো, কিন্তু ঠান্ডাতে বসে করা হচ্ছে এখন। ঠান্ডাটা এদিকে চলে আসো না মা, এদিকে বসে আমাকে ঠান্ডা লাগে না না, তুমি প্লেটটা নিয়ে চলে আসো এদিকে, ভালো লাগবে। উনুনের কাছে বসবে, আসো। এটা তো ফুটে দিয়ে হবে না, সেটা ফুটে দিয়ে হবে। বেশি কোনটা না, আস্তে আস্তে। আচ্ছা নুনটা দাও একটু, একটু নুন দাও। মা বাবাকে মালপোয়াটা দিয়েছো? হ্যাঁ। ঘরের বাইরে উনুন করে রান্না করা, এই ব্যাপারটাই কেমন লাগছে না সাকি? না, শীতকালে এরকম একাধবার করবো, বুঝলে তো, ভালো লাগবে। বোন জামাইবাবু আসুক একবার, নাকি বলো শুনি সাকি? আজকে তো বোন জামাইবাবুকে বলাও হয় না। সেদিকে চলে যাও তুমি, সেই দিকটা আমার যেতে পারবে না? হ্যাঁ, এইরকমই হবে। হ্যাঁ, ভালো লাগছে না মা? ও বাবা, এখানে চলে আসো, বসবে, আসো এখানে, অন্য ধরে বসবো, গা একটু গরম করো। হ্যাঁ, গরম ঘুরেছে নাকি? হ্যাঁ, উপরে ঠান্ডা আছে নাকি? যখন উনান জ্বলছে উপরে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে এসব। হ্যাঁ, একটু রাখবে, একটু রাখবে না তো। হ্যাঁ, আদা রসুন বাটা জল দিয়ে না, জল একটু বের করে রেখে বাটিয়ে, আর জল দিয়ে দিয়ে তোমারে বাবা। জলটা দাও তাড়াতাড়ি, নুনটা দুলছে না তো। এইদিকে কাঠটা একটা ঠিক করবো, কোন কাঠটা বের করলে তার জন্য ধোঁয়াটা আসতে দেবে। মাছ এদিকে কাঠটা ঠিক করবো, এই কাঠগুলোকে ধোঁয়া আসতে মনে হয়। আর একটু দিয়ে জল দাও। লঙ্কা দিতে হবে, দেওয়া হবে একটু, দাও আদা রসুনটা ইয়ে হয়ে যায়। আদা রসুন বড় হয়, আরো একটু কম রাখতে হবে, এতটা আদা রসুন রাখতে লাগবে না, দাও একটু খালি লাগবে। ঠিক আছে, আরো কমে যাচ্ছে। কাকি হলুদ লঙ্কার গুঁড়াগুলোকে জলে দিয়ে অংশটা দিয়ে দেন। বসে গেল না, দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিলে ঠিক হয়ে যাবে। মাংস নিয়ে চলে এসছো? হ্যাঁ, মাংস আলু এবার করা একটা মজাটাই আলাদা। তোমার সিলভারে করা হলে সব পড়ে। হ্যাঁ, সিলভার না অ্যালুমিনিয়াম করা হলো। আচ্ছা থাকি, আমাদের এখানে স্কুলে একটা চায়ের দোকান আছে, বুঝলি? তার চায়ের দোকানে পিতলের চামচ আর সিলভার মানে রূপোর চামচ দিয়ে না চা ঘোটা হয়। বা সন্তুর দোকানে রূপোর চামচ দিয়ে চা ঘোটে না, দিলে কি হয়? দিলে জানি না, রূপো শরীরের ভেতরে যায় নাকি। আচ্ছা থাকি, দেখো মাংস থেকে আর এই মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে একদম সুন্দর করে। মশলা থেকে তেল সুন্দর করে ছেড়ে দিয়েছে। তো আলু দাও থাকি, আলুটা নুন মাখা দেবো, আলুটা নুন মাখানো আছে না, আসছি ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম। মাংস দিব, আসতে দেবো আসতে দেবো।
থালাটা একটু কিছু জল দেবে। না কাঠগুলো দিয়ে ভিতরে দিকে তাহলে আগুন করুন। আর একটু মানে কাছে একটু কাঠ করো। সঞ্জীব বলো। লোভ লাগছে নাকি? না হ্যাঁ না, লোভ লাগছে না? হ্যাঁ এখানে একজনের লোভ লাগছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। ঢাকনাটা এনেছে নাকি আমার? আমাদের এইদিকে ঘরে রান্না হয়, বুঝতে পারলো তোমার? তুমি এখানে চলে যাও, ভগবানপুর সাইড চলে যাও, সবং সাইড চলে যাও, সুন্দরবন সব জায়গায় যাও, রান্না হয় বাইরে। হ্যাঁ শুধু বর্ষাকালটা বাজে, রান্না হয় বাইরে। হ্যাঁ আমাদেরও এদিকে অনেকের খেলতে হয়। তোমার এই যে ঠাকুরদা সাইডে বেশিরভাগ লোকের ঘরে রান্না হয় বাইরে। বাইরে উনুন আছে, রান্না করে বাড়িতে নিয়ে চলে হ্যাঁ হ্যাঁ সেখানেই খায়, শীতের সময় তো উনুনের গড়াতেই খায়। এদিকে কাঠগুলো আমার ঢোকা ভালো করে বলছে না। সঞ্জীব বলো। এখান থেকে কাঠ দাও, আর নিচে থাকি নিচের কাঠটা ওই চোখা দিয়ে ছেড়ে দাও, তো ঢুকে দাও এখানে যে নিচের কাঠটা আছে। সৌমেন বলো। চিকেনটা কেমন হচ্ছে বলো? এই তুমি বাটি আনো, কষা খাবে কি? কষা হয়ে গেছে, নিয়ে আসো বাটিটা, নিয়ে আসো এখানে। একটু জলদি দাও, হুম বাটিটায় জল দিও। বালতি একটু জল দিয়ে দিও না ভালো করে। আরে পুড়ে যাচ্ছে যে। কোথায় পুড়ছে না? মিথ্যামিথি বলছো কেন এখন? লোহার কড়াতে এখন তুমি জানো এই লোহার কড়াতে অনেকে কমেন্ট করছে, আবার বারবার এই কথাটা বলছে, জানো অনেকে কমেন্ট করছে লোহার কড়াটা পরিষ্কার নেই, পরিষ্কার নেই। তাহলে লোহার কড়া কালো কোনোদিন কেউ পরিষ্কার রাখতে পারবে না। লোহার করে পরিষ্কার হয় না, সিলভার করে পরিষ্কার থাকে। সিলভার আবার লোহার করার মতন টেস্ট কোনো হবে না, কোনো দিতে হবে না, কোনোদিন হবে না। নেবে বলবে তো ম্যাডাম। আই লোভিটা বসে, লোভিটা লোভী সবাই জানে। না, আরে কই না কমেন্টকে দাও। হ্যাঁ দিয়ে দিজে, পুরি দিজে, পুরি দিছে রে। তুমি হাতটা এদিকে রাখবে কেন? পা দিয়েছে তো, খাবে না? পা সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়নি? তাহলে নিয়ে আসো, বাটিয়া এদিকে নিয়ে আসো, বাটিয়া নিয়ে আসো, এদিকে বের করে নেবো ভালো করে ধরো। এই তো জল দাও, জল দাও, আগে মাংস জল দাও। তোমার ডান দিকে মগটা আছে দাও তো সমান। তারপর আবার বারবিকিউ হবে, কখন বারবিকিউ হবে তখন সব হয়ে যাবে। গাঁও বাসা নেই, লোকেরা হাজির। এদিকে সৌমেন এসছে, সৌমেন ব্রয়লার খায় না, তারপরেও আছে খাবে, কিছু করার নাই। বিগ সাইজ ব্রয়লার, বিগ সাইজ ব্রয়লার নাকি মিনিমাম 3.5 কেজি। মানে পাটা দেখে মনে হচ্ছে সৌমেন আজকে যে এই ফিলটা হেভি। ফিল্ডার এইটা শীতকালে, শীতকালে বাইরে আরেকটু চল দাও। এই ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডা, ঠান্ডাও কিন্তু ভালোই পড়েছে ঠান্ডা। শীতকালে তো এরকম হলে মজা। কেমন হয়েছে সাকি? গরমটা জল দাও। খাওয়া শেষ হলে বলবে, খেলে জানো তো সবগুলা খাওয়ার পর বলবে, সঞ্জীব কি বলছে জানো? সবগুলা খাওয়ার পর বলবে টেস্ট কেমন হয়েছে। হ্যাঁ ওইটা ওইটা খাও, কেন খাবে না? ও বাবা টেস্ট করো দেখি, বে আসো একটু কষা মাংস একটু টেস্ট করো। তোমার বৌমারা খাইয়ে আর তুমি খাইতে পারো একটু? হ্যাঁ বাবা তো খাই দিয়ে আসো একটু, যাও। গরমটা সৌমেন হ্যাঁ সৌমেন বারবিকিউটা তুমি খাইতে পারবে। সৌমেন বারবিকিউটা কিন্তু তুমি করবে, আমি পারিনি। ম্যারিনেট করে রেখেছি। বলছে আমি এসে উনুনটা এ করলাম। হ্যাঁ না তুমি শাশুড়ি বৌমা দেখো ব্যাপার কি চলে যায়, দেখো শাশুড়ি বৌমা কি খাওয়া হয়ে যাচ্ছে। শ্বশুর শ্বশুর বৌমা, শাশুড়ি বৌমা বেড়ে ভুল বলা একটা মানে হ্যাবিট হয়ে গেছে। সৌমেনকে দাও, সমীরকে দাও, ধন্যবাদ দাও। গরম মশলা নিয়ে এসো, এদিকে সঞ্জীব মনে বক্স টক্স চালিয়ে দিয়েছে, স্পিকার না আসলে হলুদ নিয়ে আসতেছে। সৌমেন আজকে সঞ্জীব হ্যাঁ ধনে পাতা অল্প অল্প, হ্যাঁ বাস
বিশাল দাম গো। 10 টাকার কত গ্রাম দিল? 40 গ্রাম। 1 গ্রামও বেশি লো না। কম করে দিও, বেশি দেবে না। বাস কোন লাগে পড়েনি বাস। দেখা গেল তাহলে মাংস হয়ে গেছে রেডি। আর সময় নাম কাম করা ওরা হাসিরে খাই না করা আছে। আমি নাম কাই নিয়ে চলে যা মাংস। আচ্ছা দিয়ে সময় একবার দিয়ে ছিঁড়ে থাকতে হবে। বের করে দেবো তো না না কাটতে বের করবে। এই ইটগুলো আর একটু সরাতে হবে। এবার কি হবে এবার কিন্তু আগে টাকা থাকো আর থাক করো। এটা সরকার ঠিক আছে থাও এই টাকা সরকার রাখতে থাও শাখা ছুটে ভিতরে থাও। ভিতরে থাও এই টাকা সব গড়া ধরি কেমন সরকার গোড়া গোড়া করে নিজ 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 পুরা নিজ পুরা থাকটা সরকার একটু একটু ফাঁক করো, একটু বেশি ফাঁক করো। আর না বেশি না সেটাটুকু কত সেটা না সেটা না এটা 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 দুটা রাখা কিনে জানো তো সোমেন। এ ছাদাকা বড় বড় তো গড়িয়ে যদি এই জন্য রাখা দেখি কেমন হচ্ছে। সমানে রাখবে না, আগুনটা আগে ইয়ে করে দিতে হবে। সোমেন বের করতে হবে না, বের করতে বললে আগুনটা চারদিকে ছড়িয়ে দিতে হবে আর কি। সাইডের দিকে। ওরও কাটো সেটা করতে বলছে যে কোনটা, সেটা সৌমেন করছে তো। তুমি ধরো এটা বের ধরো আর কড়া দাঁড়া খিঁচে নিয়ে আসো। বাস 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 কাটলেও থাক। আমার মনে হয় একটা করে ইটা বার করতে হবে তাপটা তো উপরে উঠবে এই আরে, উঠবে না। আস্তে তো লাগে তো সবজিটাই লাগে তো তাপটা তো উপরে উঠবে না জানো। একটা উপরকে উঠতে হবে সৌমেন। না উঠবে ফোন করো দাঁড়িয়ে মা এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও, তুমি ঘেটে ফেলবে, দাও এদিকে। গরম আছে না, সেখানে রাখো গরম আছে তো। আমুনের বাটাটা এরকম কালো হয়ে গেছে কেন বা? কি জানো নষ্ট মাপো টাইট মাঝে এগরা থেকে এনেছে তো। আমি নিলাম দোকান থেকে। দেখো ডেটটা দেখলে ডেটটা দেখো দেখি, ডেটটা দেখো দেখি। ওই ডেটটা দেখো সেখানে আছে। সাইডে লেখা সাইডে ওই সাইডটা। 13 জুলাই 2025। জুলাই 1 বছরে তো ডেট আছে। ঠিক আছে না আমার চাপ পড়ে গেছে না, গলে গেছে। ধোঁয়া লাগছে না সৌমান? এই ধোঁয়াটা তুমি এটা নিয়ে আসো এবার, তোমার দানাটা ছেলে ছিঁড়ে নিয়ে আসো। সৌমান এদিকে চলে আসো, তুমি এই দিকটায় চলে আসো। বাটা ছাড়ো আসতে। ভালো করে সিঁচে নিয়ে এসছো। আচ্ছা সৌমান এটাতে দেবে, এটা বুঝিয়ে দাও এখানে বাটিটা থেকে এটা হোক আগে। পুরোটা মেলা পুরোটা সাকি এদিকটা বুঝে দাও তো বাটার ব্যাপারটা এর উপরে। গরম আছে কিন্তু নিচে পথ সব দিয়ে যাবে সেটা। ম্যারিনেট করা মাংস নিয়ে আসো এবার। এই তো আছে বাটিটা আগে এদিকে রাখো। বাটি পুড়ে যাবে না পড়বে। মাংস দাও এদিকে এদিক দিয়ে যাও, এদিকে তুমি তো এদিকে বস। মাংস একদম ম্যারিনেট করা আছে। দেখো মাংসটা একদম। সময়ের কেমন সেন্টটা আসছে দেখো দেখি। ঘরোয়া পদ্ধতিতে আর ধোঁয়া একটু হোক নাকি? দাও মাংস, দেরি করছো না? একটু ঘুষে দাও। ওই যে দিকটা হয়েছে সেই দিকটা দাও তো। ঘরোয়া পদ্ধতি ঠিক আছে, ব্রাশের বদল ঠিক আছে। আরে তুমি সেটা রাখছো কেন? উল্টে যাবে তো।
বাস দিয়ে দাও তারপরে মাংসের উপরে দেবে। বলে গেছে পুড়ে যাবে তো মশলাগুলো। পড়ুক মশলা। সাকি তুমি এই চিমটাটা ধুয়ে আনো। লাল লাল ঝাল ঝাল নাকি? টক টক মিষ্টি মিষ্টি। চারদিকে দাও, পুরোটা দাও, পুরোটা দাও, কারণ অনেকটা জায়গা জুড়ে আগুনটা আছে নাকি সমান। সবগুলো কি একবার দিয়ে দেবো? সবগুলো একবারে দিই। এদিকটা দাও, এদিকটা দাও, এদিকটা দিয়ে এ কাঠটা ঢোকাও সেদিকে, সেদিকটা মাছ কাটা জোড়া পছন্দ না, পুড়বে তো, বারবিকিউ মানে পুড়বে। হ্যাঁ ও হয়েছে গো সোমেন, সেরকম হচ্ছে তো গো সোমেন। আস্তে আস্তে বাটিটা সরিয়ে নাও তো থাকি তোমার দিকে। চামড়া রাখে দিয়েছে। চামড়া আমার তো এদিকে চামড়াওয়ালা মুরগি না, চামড়া না নিয়ে তুমি করবে কি? বাহ, तंदूरी चिकन, क्या बात है, क्या बात है। এদিকে আচ্ছা সেদিকে আগে দিয়েছিলে না? আমাকে দাও না, হলে আস্তে করে উল্টাবে, যেগুলো উল্টে দিয়ে সব উপর থেকে দিয়ে বাটা দিয়ে দাও সময়। এই দিয়ে রাখো, ভেতর দিয়ে রাখো। সুন্দর করে বাটারগুলো লাগিয়ে দাও। বাটার লাগানোর জিনিস আমরা একদম অর্গানিক জিনিস নিয়েছি। হ্যাঁ, কলা গাছের ডান্ডা। আস্তে আস্তে তাড়া উঠে গেছে, আস্তে আস্তে করে হয়নি, সময় লাগবে। আস্তে করে উল্টা। এটাকে এটাকে এদিকটা রাখো। এটা হয়নি এখন, দাঁড়া এইখানটা রাখো। এই দিকটা করো, সেটা বেশি বাইরে বেরিয়ে গেল। এই দিকের গা উল্টাবে, একটু দাঁড়াও, হয়নি ওগুলো, উল্টাবে 1 সেকেন্ড সময় দিতে হবে নাকি সময়? তাড়াহুড়ো করলে হবে না, কম করে আধ ঘন্টা তো সময় দিতেই হবে। বলা আধ ঘন্টা, হ্যাঁ অবশ্যই আধ ঘন্টার বেশি বরং কম না, বেশি বরং কম না, উল্টে রাখতে হবে শুধু। আমরা যে খেয়েছিলাম উড়িষ্যা বাগদা বীজে, যেরকম সেরকম কি সেন্ট উঠছে? হালকা হালকা বীজতে হবে কি, আগুনটাকে একটু এ করতে হবে কি, যখন বাটার এবার যাবে না, এবার সেন্টটা ছাড়বে। যেগুলো ইয়ে করে দিয়েছ সেগুলো একবারে দিয়ে দাও না উল্টাবে, একটু হোক, হতে হবে, সময় দিতে হবে তো। আরে সোমে, আরে পাখা আনবো কি? আনলে ভালো হয়। সোমে থাকি পাখা আনো তো, হালকা হালকা করলে আগুনটাও তেজ থাকবে। কলা পাতাটা দাও, কলা পাতাটা ওইটা ওটা সামনে বাংলা কলা পাতা। তুমি ঘরে ঢুকে তো সোমে, চামড়ার পিসটা ও সেই রকম সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও সৌমেন মাস্টার মাইন্ড না, আমি মাস্টার মাইন্ড। সৌমেন, সৌমেন দারুণ লাগছে, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে। কি নুন হয়নি, নুন বেশি হয়ে গেছে। কে দিতে লাগে? আমাদের সাক্ষী দিয়েছিল নুন। সাক্ষী মান না, আমি জিজ্ঞাস করি, আমি জিজ্ঞাস লাগছে পুরো কি, আমি যখন জিজ্ঞাসা করলাম না দাও দাও দাও, আরেকটু দাও আরেকটু দাও। এটা খেয়ে দেখো, হয়ে গেছে সেদ্ধ, খেয়ে দেখো। আরে গরম নেই, নিব কি করে? গরম নেই, হাতে নিবে তো। ঠিক আছে, ঠিক আছে, চামড়াটা হয়তো বেশি নুন হয়ে গেছে, সেটা হয়ে গেছে, সেটা সাইডে রাখো। শুনুন, সেটা সেটা এই সাইডে দিকে রাখো। ভালো না। আচ্ছা ইয়ে সঞ্জীব, বলো। রায়তা নিয়ে আসো আর লেবু নিয়ে আসো। সাকি তুমি এটা খেয়ে তাড়াতাড়ি করে শশা আর পেঁয়াজ কেটে আনো। সোমান এটা এটা উল্টাও, এটা উল্টাও, এটা তেলের ধারটা দাও, এদিকটা হয়েছে সেটা দাও। আমি বলছি সোমান, দেখা যাতো ছোটো ছোটো একটা পিস বার করা হবে, খাওয়াবে নাকি? বিড়ালটা মার খাবে। এ তো আর রাখারাখির কোনো সিস্টেম নেই।
আর রায়তাটাও পুরো সমান, রায়তাটাও দারুণ হয়েছে বলা। চলে আমি সরিয়ে ভালো করে বসবে। সুমন খাও, আরে খাও খাও খাও। টেস্ট করো সঞ্জীব আইসো, আসো আসো আসো, ভিডিও পরে করবে। সঞ্জীব আসো। আচ্ছা সৌমেন, রুটি তো কিনে এনেছো এগরা থেকে, মাংস মাংস কেমন হয়েছে? মাংস হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ, মানে ব্রয়লারটা কিন্তু লাগছে ইয়ের মতো, রোটেল মুরগির মতো বড় বড়। বড় ব্রয়লার। সঞ্জীব আমি এই আরম্ভ করি। আরম্ভ করলে? খাও খাও, রাত 11টা বেজে গেল। সাকি, কি খাওয়াটা হবে না? হবে না, আমি খাবো না আজকে। এদিকে সাকি আর মা দুজনে রান্না করে বাড়ার কাজ চলছে, ভাত মাংস বাড়া। মা খাবে তো? খাবে না কি করবে? না যাই হোক, সবাই খাওয়া দাওয়া করবো। তো চেষ্টা করো সাকি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।